আরাবুল ওহালের টিকিট পাওয়ার পরে খুব আনন্দিত। তৃণমূলের দলে দলে মানুষ তারা আরাবুলকে সাপোর্ট করবে। আরাবুল ইসলাম ভাই সম্পর্কে যতটা জানি, মানে একটা তক্ষর ওর খাওয়া একটা রাজনীতির নেতা, যে নেতাকে তৃণমূলের শুধু ইউজ করে আর ছিবড়ে হয়ে গেছে, সাইডে সরিয়ে দিয়েছে। সেই আরাবুল ইসলাম আইএসএফ এর হয়ে দাঁড়িয়ে ক্যানিংয়ে দাঁড়াচ্ছে। তো আজকে ওই জালেম, ওই বদমাইশ শওকত ক্যানিং থেকে চলে যাওয়ার পরে, যেদিন ওকে ক্যানিং থেকে দূর করে দিয়েছে, সেই দিনে ক্যানিংয়ের মানুষ আরামে ঘুমিয়েছে। তারা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে। আরাবুল ইসলাম সাহেব ওই জায়গার প্রার্থী হবে। জনগণ যাকে ভালো বুঝবে তাকেই ভোট দেবে, এটা আমি মনে করি। এরপরে আর একটা কথা বলতে পারি, যেখানে যে পার্টি যে দলই নেতারা জিতুক, তাদের প্রত্যেককে ভালো কাজ করতে হবে। মানুষকে যে প্রতিশ্রুতি দেবে, মানুষের কাছে যে ওয়াদা করবে, সে ওয়াদাটা যেন পুরা করে। শওকতের মতন তুলাবাজ যদি হয়, শওকতের মতন জালেম যদি হয়, তাহলে সে মানুষ চিরস্থায়ী হবে না, ও অস্থায়ী ব্যবস্থা। আমার কাছে যে খবর আছে, জীবনতলায় মনে হয় একটা পার্টি অফিস আছে। ওই পার্টি অফিসে শওকত মোল্লা বাচ্চা ছেলে মতন ঘেউ ঘেউ করে কাঁদছে। শুধু নয়, শওকত মোল্লাকে চেঞ্জ করে দিয়েছে বলে, মানে অকথ্য ভাষায় অভিষেককে গালাগালি করেছে, মমতা ব্যানার্জিকে গালাগালি করেছে অকথ্য ভাষায়। কে? শওকত মোল্লা। আমি তো নিজে কানে শুনিনি, ওখানকার মানুষ আমাকে বলছে, বলতে হুজুর সে বাচ্চা ছেলের মতন কাঁদছে। আপনি বলেছিলেন পাগলা কুকুরের চেয়ে বিহাদ্দ হয়ে যাবে, সত্যি পাগলা কুকুরের চেয়ে বিহাদ্দ হয়ে গেছে। আর যারা ওখানে হারমাত বাহিনী ছিল, শওকত যে হারমাত বাহিনীদের তৈরি করেছিল, তারা কে কোন দিকে যাবে তাদের মাথা কাজ করছে না। কিন্তু ভালো খবর, আরাবুল ইসলাম যাওয়ার পরে তৃণমূলের যারা শওকতের সঙ্গে ছিল, শওকতের সঙ্গে তো ভালোবাসা দিয়েছিল নি, ভয় ছিল। শওকত তাদের প্রতি অ্যাটাক করবে, তাদের ঘরে আগুন জ্বালাবে, তাদের মায়ের কোল খালি করবে। সেই সব তৃণমূলের নেতারা আজকে তারা দীর্ঘ নিঃশ্বাস পেলে তারা কিন্তু দেখতে পাবেন এই আরাবুলের পাশে দাঁড়াবে। সূত্র খবর পাচ্ছি যে আরাবুল ইসলাম ক্যানিং এ দাঁড়াবে। আরাবুল ইসলাম যদি ক্যানিং এ দাঁড়ায়, আরাবুল আপনাকে বললে আপনি কি আরাবুলের প্রচারে নামবেন? আমাকে যেদিন পাগলা কুত্তা কামড়াবে, আমি পুরো রাজনীতির নেতার হয়ে প্রচার করব। তো আমি ক্যানিং এ যাবো, ভাঙড়ে যাব, আরো অন্য জায়গায় যাব। আমার দাবি থাকবে যেমন আমাদের জাঙ্গিপাড়ায় সেনাশী চক্রবর্তী, আমার দাবি থাকবে যারা উন্নয়ন করেনি, যারা ভাঁওতা দিয়েছে, যারা মানুষের মায়ের কোল খালি করেছে, বোনকে বিধবা করেছে, যারা বোম মারামারি করে, যারা মুসলমান হিন্দুর মধ্যে লবি করে, তাদের বিরুদ্ধে আমার বলাটা আমার কাজ। আমরা অন্যায়ের বিরুদ্ধে আমি বলবো, কিন্তু কে কাকে ভোট দেবে সে তার ব্যাপার। আমি তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবো না, আমি তো উন্নয়নের পক্ষে আছি। আমি তো আগেও বলেছি, বাংলার মানুষ সরকারের বিরুদ্ধে নয়, সরকারের পক্ষে, ব্যক্তির বিরুদ্ধে, এই জালেমদের বিরুদ্ধে, সেনাশীষের বিরুদ্ধে, শওকতের বিরুদ্ধে। কেন আমরা জালেমের বিরুদ্ধে? মানে সবাই যে যা বলুক, যে যাকে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এরা এক একজনকে তার ঠিক করে দিয়েছে, নেতা হিসাবে এমএলএ টিকিট করে দিয়েছে, ইনারা করেছে। আমরা সাধারণ মানুষ কাকে ভোট দেবো সেটা আমরাও ঠিক করে নেবো।
যত নিদায় এসে আমাদের মাথায় টুই পড়ার চেষ্টা করে দেবো, আমরা আমাদের ডিসিশন নেবো। আজকে সিনাসিসকে জানিয়ে পড়ে মানুষ ভোট দেবে। এখন সিনাসিস লোকের পায়ে হাত দিয়ে ভোট চাইবে, কিন্তু লোক ক্ষমা করবে না। কেন? সেই সাধারণ মানুষ জানে এ পায়ে হাত দিয়ে ভোটটা নিয়ে 5 বছর আবার আমাদের বুকে লাথি মারবে। সিনাসিস শওকত যে অত্যাচার যে জুলুম করেছে, সেই শওকত এখন লোকের পায়ে হাত দিয়ে ভোট চাইবে। সেই ভাঙড় ক্যানিংয়ের মানুষ জানে একে যদি আমরা ভোট দিই তাহলে আমাদের কপালে আরো দুঃখ আছে। এ ভুল করবে বলে আমার মনে হয় না। শওকত মোল্লার বিরুদ্ধে এত অভিযোগ তা সত্ত্বেও তৃণমূল ওনাকে সিট দিল, কি বলবেন? সেটা তাদের ব্যাপার, তাদের ব্যাপার। তৃণমূল কাকে ভোট দেবে না দেবে তাদের ব্যাপার। টিকিট কাকে টিকিট দেবে না দেবে তাদের ব্যাপার। তা আমরা সাধারণ মানুষ কাকে ভোট দেবো না দেবো সেটাও আমাদের ব্যাপার থাকবে। তারা বিবেচনা করেছে তাকে কাকে টিকিট দিলে ভালো হয়, আর আমরা সাধারণ মানুষ বিবেচনা করব কাকে ভোট দিলে ভালো হয়। ভোটের পানি গরম হয়নি, ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি ভাঙড়ে বোমা ফেটে 2 জন মারা গেছে আর বেশ কয়েকজন আহত হয়েছে। এই তো শুরু হয়েছে, শেষ আমি অনেক বাকি। খবর নিয়ে দেখেন, আমার কাছে একটা খবর আছে, ওখানে একজন মার্ডার হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া গেছে, একজনকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে, এবং 3 জন হসপিটাল আছে। 3 জন হসপিটাল যে আছে, শওকত মোল্লার ঘনিষ্ঠ ব্যক্তি নার্সিংহোমে আছে। ইয়াতে কি বলে, ঝোড়ার মোড়ে আছে নার্সিংহোমে। এই তো শুরু। আমি আগে বলেছিলাম না, শওকত মোল্লার দূর থেকে লোক নিয়ে এসে বোম বাঁধাবে, শওকত মোল্লা খুন করাবে, শওকত মোল্লা মায়ের কোল খালি করবে, বোনকে বিধবা করবে, বাচ্চাকে অনাথ করবে, কিন্তু শওকত মোল্লার গায়ে কোনো কাদা থাকবে না। আজকে মানে খুব দুঃখ লাগছে পবিত্র রমজান মাসে, কি বলবো আপনাদের, মানে খুব দুঃখের সঙ্গে বলছি। এই যে ব্যক্তিটা মারা গেছে, এর বাচ্চা কাঁদবে না, এর মা কাঁদবে না, এনার স্ত্রী কাঁদবে না, এনার বাপ কাঁদবে না, শওকতের কি হবে? শওকতের কে কাঁদবে? আজকে যারা, আমি প্রত্যেকটা ক্যানিং ভাঙড়ের মানুষকে বলবো, আমি আপনার দয়া করে অনুরোধ করছি, শওকতের পাল্লায় পড়ে নিজেদের জীবনগুলোকে নষ্ট করবেন না, নিজেদের বউকে বিধবা করবেন না, সন্তানগুলোকে এতিম বানাবেন না। টাকা পয়সা দিয়ে নিয়ে আসবে। এই যে লোকটা মারা গেল, এতে শওকতের কি ক্ষতি হলো? ওর কি ক্ষতি হলো? আপনি পরোক্ষভাবে, পুলিশ যদি সত্যিকারের আসামি ধরার চেষ্টা করে, আপনি পরোক্ষভাবে, আমি আপনার চ্যালেঞ্জ করে বলছি, এর মধ্যে জড়িত কিন্তু শওকতই থাকবে, শওকতই এর মধ্যে জড়িত থাকবে। এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষের বক্তব্য অনুযায়ী বলছি আমি, ভাঙড় ক্যানিংয়ের মানুষের শওকতকে এতে দিয়েছে, কি বলে, ভাঙড়ে দিয়েছে। আপনি বিশ্বাস করুন, ভোটের মাধ্যমে, এইভাবে নয়, ভোট দিয়ে শওকতকে কিভাবে কবর দেবে ভাঙড়ের মানুষ দেখতে পাবে।